আসসালামু আলাইকুম। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুন্দর একটা টেক্সট ইফেক্ট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে এই যে টেক্সট ইফেক্টটা আছে তো সেটাকে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। তো অনেক সময় আমরা কিন্তু অনেক মিউজিক ভিডিও বা অনেক ধরনের র‍্যাপ সং বা শুরুতে যে স্টার্টিং যে পয়েন্টটা থাকে তো সেই সময় কিন্তু আমরা এই ধরনের একটা টেক্সট অ্যানিমেশন কিন্তু দিতে পারি। তো খুব একটা প্রফেশনাল মানের কিন্তু কাজ হয়ে যাবে। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটি চমৎকার টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা এই টিউটোরিয়াল পারপাস শুরুতে যে টেক্সট অ্যানিমেশনটা আপনাদেরকে দেখানো হয়েছে তো সেটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে এখন দেখানোর চেষ্টা করব। তো এখানে কোনো প্লাগইনের প্রয়োজন, এক্সট্রা কোনো প্লাগইনের প্রয়োজন হবে না। আপনারা কিন্তু এখানে প্রিমিয়ার প্রো যে ডিফল্ট যে প্লাগইনগুলো আছে সেটাই কিন্তু ব্যবহার করে কিন্তু করতে পারেন। এখানে কোনো আফটার ইফেক্টসেরও প্রয়োজন হবে না। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে কিন্তু অলরেডি কিন্তু এখানে কিন্তু ক্রিয়েট করে নিয়েছি একদম সেই সেম ভাবে যে মিউজিক ভিডিওর মধ্যে যে স্টার্টিং পয়েন্টটা থাকে সেটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। তো সেম ওভাবে কিন্তু আমি এখানে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই আমি কি করব, আমি এখান থেকে ফুটেজটা আমি এখান থেকে একটু কপি করে নিয়েছি। তাহলে দেখতে পাচ্ছেন এটা আমাদের র ফুটেজ। তো এখানে কিন্তু কালার গেট করা হয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন, আমি যদি এটাকে দেই, আমাদের পূর্বের ফুটেজ ছিল এরকম, আমরা একটা কালার গেট করার পর আমাদের এরকম একটা ফুটেজ পাইছি। তো এটা আমরা পরবর্তী কোনো ভিডিও দেখবো যেটা আমরা কিভাবে কালার গেট করলাম। ওকে, তো আজকে আমরা দেখবো এই টেক্সটটা কিভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, তো শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের এই যে ফুটেজটাকে নির্বাচন করে নিতে হবে আমরা কতটুকু জায়গার মধ্যে আমরা এই যে টেক্সট অ্যানিমেশনটা আছে সেটা ক্রিয়েট করতে চাই। তো সেক্ষেত্রে প্রথম কাজ হবে আমরা এখান থেকে আমাদের যে টাইটেলটা এখানে লিখে নেব। তো আমি এখান থেকে টাইটেলটা সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করে জাস্ট আমি এখানে একটা লিখে নিতেছি। তো আমি এখান থেকে লিখে নিলাম। ওকে, তো আমি লিখে নিলাম। এখান থেকে আপনার চাইলে এখান থেকে ফন্ট আপনারা কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখান থেকে এটাই রাখলাম। ওকে, এখন আমি কি করব, মুভ টুলটা সিলেক্ট করার পর আমি এখান থেকে এটার যে পজিশন অ্যালাইনমেন্ট আছে সেটাকে আমি এখান থেকে ঠিকঠাক করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে যে এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আবার কিন্তু বাতাসের মতো কিন্তু নড়তেছে। এই যে ইফেক্টটা এটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো শুরুতে আমরা এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। তো সেজন্য আমি এখান থেকে ইফেক্টে চলে যাব। দেন আমরা এখানে ইফেক্ট প্যানেলে সার্চ করব টার্বো বুলেট। আমরা এখানে বুলেট নামে একটা ইফেক্ট আছে। তো আমি এখানে লিখি, তো আমি এখান থেকে টার্বো বুলেট ডিসপ্লেট নামে একটা ইফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা ডিসঅর্ডারের অধীনে কিন্তু এই ইফেক্টটা আমরা পাবো। তো আমরা কি করব, আমরা এই ইফেক্টটাকে জাস্ট এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দেবো। তাহলে কি হবে, এখানে কিন্তু একটা পরিবর্তন হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ঢেউ খেলার মতো কিন্তু টেক্সটের উপর কিন্তু এখানে অ্যাপ্লাই হলো। কিন্তু কথা হচ্ছে এটা আমি এখানে যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু এখানে টেক্সটটা কিন্তু নড়তেছে, এখানে কিন্তু নড়তেছে না। এই যে ব্যাপারটা সেটা আমরা এখন ক্রিয়েট করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে যে টেক্সটের যে লেয়ারটি আছে সেটি সিলেক্ট করার পর আমরা যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমি এখানে এই যে ভেক্টর মোশনের নিচে আমরা দেখতে পাচ্ছি টার্বো বুলেট ডিসপ্লেস নামে একটা ইফেক্ট এখানে যুক্ত হয়েছে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এভুলেশন, এখানে কিন্তু এটা যে ভ্যালু আছে এটা কিন্তু 0 আছে। তো আমরা এটাকে কে ফ্রেম করে আমাদের এই যে ব্যাপারটা এটাকে এলিমিনেট করার চেষ্টা করব। তো শুরুতে আমরা কি করবো, আমরা প্রথম অবস্থায় আমাদের এখানে একটা কে ফ্রেম দিতে হবে এবং আমরা যতদূর পর্যন্ত আমরা এটাকে রাখতে চাচ্ছি ঠিক ততদূর পর্যন্ত আমাদের কার্সরটা নিয়ে যাব এবং আমরা এখানে কি করবো, আমরা এটা যে ভ্যালু আছে সেটাকে আমরা একটু বাড়াই দেবো। তো আমি এখান থেকে এতটুকু বাড়াই দিলাম। এই ভ্যালুটা যতটুকু বাড়াবেন এটার যে বাউন্সিং যে ইফেক্টটা আছে সেটা ততটুকু বাড়বে, অর্থাৎ তত স্পিডে হবে। তো আমি এতটুকুই রেখে দিলাম। ওকে, তো এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা খুব স্মুথলি ব্যাপারটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ ভিডিওর সাথে কিন্তু এটা সিঙ্ক্রোনাইজ অলরেডি কিন্তু হয়ে গেছে। তো মূলত আপনার এই ভ্যালুটাকে একটু কম বেশ করে দেখবেন যে আসলে কোথায় নিলে আমাদের ভালো লাগে। ওকে, তো আরো কিন্তু এখানে ইফেক্ট অ্যাড করা দরকার, কারণ আমাদের এটা কিন্তু একদম কেমন জানি দেখা যাচ্ছে। তো এটাকে প্রাবন্ত করার জন্য আমরা এখানে আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে পোস্টার টাইম, অর্থাৎ পোস্টার রাইজ টাইম নামে একটা ইফেক্ট আছে, সেটাকে আমরা এখানে লিখি পোস্টার রাইজ। ওকে, তো দেখতে পাচ্ছেন পোস্টারাইজের টাইমের অধীনে একটা ইফেক্ট দেখতে পাচ্ছি। তো স্টাইলিশের অধীনে যে পোস্টারাইজ আছে এটা দিলে কিন্তু কাজ হবে না। তো আমরা কি করবো, আমরা এখান থেকে পোস্টারাইজ টাইমটাকে জাস্ট এখানে এনে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি এখানে ইফেক্ট প্যানেলে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পোস্টারাইজ টাইমের এখানে কিন্তু ফ্রেম রেট 24 দেখাচ্ছে। তো আমরা কি করবো, আমরা এটাকে 12 করে দেবো, অর্থাৎ অর্ধেক করে দেবো। তাহলে কি হবে, এখানে খুব সুন্দর একটা কিন্তু এখানে ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা ব্যাপারটা কিন্তু বুঝতে পারতেছি না। এখানে একটু খেয়াল করে দেখবেন এখানে যে বাউন্সিং যে ইফেক্টটা সেটা কিন্তু আরো প্রাবন্ত হয়েছে, একটু খেয়াল করে দেখবেন। ওকে, এরপর আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু এখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছি এখানে কিন্তু গ্লো যে একটা ব্যাপার সেটা কিন্তু এখানে আছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমি এখানে লিখবো আলফা গ্লো। জাস্ট আমরা কি করবো, আমরা এখান থেকে আলফা গ্লো লিখে এখানে এনে ছেড়ে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ইফেক্টটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ইফেক্টটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমরা এখানে যেহেতু একটা গ্লো ব্যাপারটা নিয়ে আসবো তো সেই ক্ষেত্রে আমরা এখানে স্ট্রাইপ কালার দেখা যাচ্ছে। তো আমরা এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে
এই টাইপের একটা কালার সিলেক্ট করে দেবো। আপনারা চাইলে বিভিন্ন কালার দিতে পারেন আপনাদের ইচ্ছা। তো আমি এখান থেকে আপনাদের বোঝানোর জন্য এখান থেকে ব্লু টাইপের একটা কালার দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। তো আমি এখান থেকে ব্লু টাইপের করে দিই। ওকে ওকে, তো তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ইফেক্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনার চাইলে এটার যে ভ্যালু আছে, অর্থাৎ যদি আরো যে শাইনিং যদি কিছু চান, অর্থাৎ আরো চকচকা যদি চান, তো সেক্ষেত্রে এটার ভ্যালুটা আপনার এখান থেকে বাড়াই দিতে পারে। তো ডিফল্ট অবস্থায় যেটা আছে এটা অনেক ভালো, বেশি করে দিলে কিন্তু ব্যাপারটা জ্বলে যেতে পারে, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার মধ্যে ডিফল্টটা অনেক ভালো। ওকে, এখন আমরা দেখবো এখানে কিন্তু আমি একটা সিনেম্যাটিক ব্ল্যাক বার কিন্তু এখানে ওপেন করছি, যেটা আমরা বিভিন্ন মিউজিক ভিডিওগুলো শুরুতে দেখে থাকি। এটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? তো ক্রিয়েট করার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই, এই যে ইফেক্টগুলো আমরা এখানে অ্যাপ্লাই করলাম, এই যে প্রিসেটটা আছে সেটা কিন্তু আপনারা পাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো সেটার জন্য আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে সেই ইফেক্টটা একটা প্রিসেট আকারে সেভ করে নিচ্ছি। তো আমি এখান থেকে সেভ প্রিসেটে ক্লিক করলাম, দেন আমি এখানে লিখে দিলাম টার্বো ডিসপ্লে প্রিসেট লেখা আছে, তো আমি এখানে লিখে দিলাম গ্লো টেক্সট ইফেক্ট, গ্লো টেক্সট ইফেক্ট। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, আমি যদি এখানে গ্লো ইফেক্ট দিই তাহলে দেখতে পাচ্ছেন গ্লো টেক্সট ইফেক্ট নামে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো আমি কি করবো, আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে এক্সপোর্ট প্রিসেট, এবং আমি কি করবো, আমি এখান থেকে ডেস্কটপ দিলাম, দেন আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। এই যে প্রিসেটটা আছে সেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু হয়ে যাবে। তো আপনাদের বোঝানোর জন্য আমি এখানে আর একটা ফুটেজ নিয়ে দেখাই যে আসলে এটা কাজ করবে কিনা। তো সেক্ষেত্রে আমি কি করবো, আমি এখান থেকে টেক্সট টুলটা নেই। ওকে, আমি এটা লিখলাম। এখন আমি কি করব, আমি এখান থেকে এটাকে একটু বড় করি। ওকে, এখন যদি আমরা এই যে ইফেক্টটা আছে এটাকে ড্র্যাগ করে এনে যদি আমাদের লেয়ারের উপর ছেড়ে দেই, তাহলে কিন্তু অটোমেটিক সেই গ্লো ইফেক্টটা কিন্তু এবং যে ব্যাপারটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো অনেকে হয়তো আমরা এই ব্যাপারটা বুঝবো না, জাস্ট এটা ইনপুট করলে আপনারা কিন্তু জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আপনারা এটা কিন্তু খুব সহজে করতে পারেন। এখন কথা হচ্ছে এটাকে আমরা কিভাবে ইনপুট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে 3 ডট একটা আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করব। দেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি ইনপুট প্রিসেট, দেন আমি এখান থেকে এই যে প্রিসেটটা আছে জাস্ট এটা সিলেক্ট করে দেওয়ার পর ওপেনে ক্লিক করব। দেন আমরা ওই নামে একটা গ্লো টেক্সট ইফেক্ট এই নামে একটা প্রিসেট আমরা এখানে সার্চ করলে পেয়ে যাব। তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। এখন আমরা দেখি যে আসলে আমাদের এই যে সিনেম্যাটিক যে ব্ল্যাক বারটা আছে সেটাকে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। তো সেজন্য আমরা কি করব, আমি এখান থেকে প্রজেক্টে চলে যাচ্ছি, দেন আমি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নিলাম এবং প্রথমে নিয়ে আসলাম। ওকে ওকে, এখন আমরা কি করব, আমরা এটাকে অ্যানিমেটেড করব। তো সেই ক্ষেত্রে প্রথম কাজ হবে, আমরা এখান থেকে ইফেক্টে যাব, দেন আমি এখানে ক্রপ ইফেক্ট লিখে সার্চ করব। তো আমি এখানে ক্রপ ইফেক্ট লিখে সার্চ করলাম। একটা বিষয় এখানে মনে রাখবেন, আমরা যে ইফেক্টগুলো দেখি বা যে গ্লেস ইফেক্ট বলেন, যে ইত্যাদি ইত্যাদি যে ইফেক্টগুলো দেখি, কোনো না কোনোভাবে এই ক্রপ ইফেক্টটা কিন্তু জড়িত, আপনারা একটু খেয়াল করে দেখবেন। ওকে, এখন আমরা কি করবো, এই ক্রপ ইফেক্টটা জাস্ট এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে যতদূর পর্যন্ত আমরা এটাকে রিভিল করতে চাই ততদূর পর্যন্ত আমরা আমাদের কার্সর পয়েন্টটা নিয়ে আসবো, এবং আমরা এখান থেকে কি করবো, বটম এবং টপ আমরা এই দুটোকে ফ্রেম দুটোকে অন করে দেবো, এবং এটা যে ভ্যালু আছে এটাকে আমরা এখানে 10 করে দেবো, এবং বটমটাকে এখান থেকে 10 করে দেবো। ওকে, এরপর আমরা কি করবো, আমরা সবার প্রথমে চলে আসবো এবং এটা যে ভ্যালু আছে আমরা এটাকে 50 করে দেবো। আমরা এখানে 50 করে দিলাম। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এখানে কিন্তু হচ্ছে। এখন এখানে কিন্তু আসার পর আমাদের টেক্সটটা কিন্তু ডাইরেক্ট সরাসরি রিভিল হচ্ছে, এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু জমতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন, জাস্ট এখানে দিব, দেন আমরা এখানে এটা দিয়ে দেবো। তাহলে কি হবে, এখন যদি আমরা প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে হয়ে গেল। এখন কথা হচ্ছে এই যেখানে যে আমি যে রাইট বাটন ক্লিক করে এখানে দিলাম, এটা কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে এটা পরিবর্তন দেখা যাইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারেন, আমরা এখান থেকে ভিডিও ট্রানজিশনে যাব, দেন আমরা এখান থেকে ক্রস ডিজলভে এখানে যাব, দেন আমরা এখান থেকে ক্রস ডিজলভ এটা জাস্ট ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেই কাজ হয়ে যাবে। তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো এখন আমরা দেখবো এটাকে আরো স্মুথলি কিভাবে করা যায়। তো এখানে কিন্তু টাইমলাইনটা কিন্তু লাল হয়ে গেছে, তো সেজন্য আমরা কি করব, আমি এখান থেকে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট করে দিচ্ছি। তো এখন আমি এটাকে প্রি রেন্ডার করে নেই। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু ইফেক্টটা কিন্তু এখানে হয়ে গেছে। তো মূলত কিন্তু আমরা এইভাবে এই যে ইফেক্টটা আছে এটা কিন্তু ক্রিয়েট করে আমরা কোনো মিউজিক ভিডিও হোক বা কোনো নাটক সিনেমা হোক যেটাই হোক আপনারা যে কন্টেন্টে ক্রিয়েট করেন না কেন সেখানে কিন্তু আপনারা খুব সহজে এটা ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষ করার আগে একটি কথা বলে নিচ্ছি,
আমরা এভাবে মিউজিক ভিডিওর পার্ট বাই পার্ট কোনো একটা করে স্পেসিফিক একটা করে ইফেক্ট নিয়ে আমরা কাজ করবো এবং ধীরে ধীরে সেদিকে যাওয়ার চেষ্টা করবো। আমি একদিনে বলেছিলাম যে অনেক প্রিসেট আমার কাছে আছে, এই প্রিসেটগুলো আমি কিভাবে তৈরি করলাম, এইভাবে কাজ করছি এবং এগুলোকে সেভ করে রাখছি। সেম ভাবে আপনারা যখন সেভ করবেন বা কালেক্ট করবেন, অটোমেটিক আপনার দেখা যাবে যে ওয়ার্ক স্পেসে অনেকগুলো কিন্তু প্রিসেট ইউজ হবে এবং আপনাদের যখন মন মতো আপনারা চাচ্ছেন ঠিক ততটুকুই করতে হবে। যেমন আমি আপনাদেরকে যখন যেটা আমি টপিক ভাবতেছি সেই টপিকের কিন্তু এলিমেন্ট প্রয়োজন হয়, আমি যে টপিকে কাজ করি না কেন সেই এলিমেন্টগুলো কিন্তু আমার কাছে আছে। এখন কথা হচ্ছে এই এলিমেন্টগুলো আমি কোথা থেকে পাই, এইটাই আপনাদের মধ্যে একটা অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। আমি অনেক ধরনের ইফেক্ট আপনাদেরকে কপি করে দেখাচ্ছি। এই যে ব্যাপারটা আমি কিছুদিন আগে হোটেল রিল্যাক্সের কিন্তু অ্যানিমেশনটা আপনাদেরকে দেখাইছি, এই যে ব্যাপারগুলো এটা আমি কিভাবে কালেক্ট করলাম বা কিভাবে টেমপ্লেট বানাইলাম, এই যে ব্যাপারগুলো সেগুলো আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করবো এবং পুরো ব্যাপারটা আমরা কিভাবে খোলাসা করতে পারি সেই ব্যাপারটা কিন্তু আমি ধীরে ধীরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। তো আমি আশা রাখি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।